বাংলাদেশে এমন বাটপারি শুরু হয়েছে, আল্লাহ পাক ভালো জানে। আমার এক বড় বোনের এই থানার কথা বলে ফোন দিছে, থানার কথা বলে ফোন দিয়া তখন কি করছে জানেন, ফোন দিয়ে বলছে যে এই নাম্বারে চালু করে 30,000 টাকা পাঠান। 30,000 টাকা যদি না পাঠান তাহলে আপনাদের বাসায় আইসা লোকজন ধরে নিয়ে যাবো। তো আমার হে বড় বোনে তো হে সহজ সরল, ততটা বোঝে না গ্রামের মানুষ। তো হে কি করছে, বিকাশ নাম্বারে যাইয়া হ্যাঁ 30,000 টাকা পাঠিয়ে দিছে। কোন এইরকম যদি প্রবাসী ফ্যামিলির সাথে যদি এইরকম হয়, তো এইগুলা মাইনা নেওয়া যায়? তো এইগুলা সবসময় হইতাছে কমার বেশি। তো যারা প্রবাসীর ফ্যামিলি আছেন তারা এটুকু সতর্ক হয়ে থাকবেন যে একজনে এই ইমো নাম্বার হ্যাক করে, অনেকে আছে পুলিশের কথা বলে যে টাকা পয়সা যে নিতেছে। ঠিক আছে, আপনারা একটু সচেতন হন। আপনারা চাইলেই টাকা দেবেন না। যদি পুলিশের আপনার নামে কেসই থাকে তাহলে তো পুলিশ আপনার বাসায় আসবো, বাসায় আসলে সে যে কোনো একটা ফয়সালা করব। তো তার আগে যদি আপনারা টাকা দেন, এরকম যদি বোকামি করেন, এগুলা তো ঠিক না। এরকম ভুল করে কেউ কখনো কারো টাকা দিবেন না। যাই হোক, বাসায় আসবো, লোকজন আসবো, আলাপ সলাপ করবেন, তারপরে যেটা হয় সেটা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, এটা বাস্তব ঘটনা, আমার বোনের সাথে, আমার যে ডাসের সাথে এই ঘটনাটা করছে আজকে এই ঘটনাটা করছে, এর জন্য আমি ভিডিওটা বানিয়ে ছাড়মু। ঠিক আছে, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, মানুষ জানি এরকম ভুল না করে, এরকম জানি বোকামি না করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।